মেনলি বুঝতে পেরেছি, মেনলি প্রবলেমটা হচ্ছে ম্যাম আমাদের একজন হচ্ছে কুকরাহাটি থেকে ডাইরেক্ট হলদিয়ার ওখানে আসছে নন্দকুমারে, একখানেই আমাদের সিট ফাঁকা আছে, সে ওখান থেকে আসছে, আমার হেলমেটও ক্যারি করা আছে, এইখান থেকে একটুখানি নন্দকুমার নিয়ে যাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে দুজনকে তো ওইভাবে ক্যারি করা যাবে না। ফাইনালি পৌঁছে গেছে বাসে করে, 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে এসছে, টোটো ভাড়া, বিশাল বড় তো। ফেসটা দেখি, এর ফেসটা দেখান স্যার। 100 টাকা এটা ঘষেছে পুরো, স্লাইডারটা ছিল বলে বেঁচে গেল। সামনে এগিয়ে দাঁড়াও, সামনে এগিয়ে দাঁড়াও, পেছনে গাড়ি আছে। এই যে স্যার, আমরা এখানে দাদা টাকা দিয়ে জিএসটি দিয়ে থাকতে আসি, আমরা জিএসটি দিয়ে থাকতে আসি, কথার ধরনটা পাল্টান, কথার ধরনটা পাল্টান। ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। তোমরা ভিডিও শুরুটা দেখে কিছুটা একটু আন্দাজ করতে পেরেছো আমরা নিয়ে যাচ্ছি কোথায়। আমাদের এখন নাইট রাইড হতে চলেছে। মোটামুটি এখন ঘড়িতে প্রায় 2টোর কাছাকাছি, বাকি 1:45, তাই রেডি করছি। আমরা কিছুটা রেডি কালকেই করে রেখেছিলাম, মোটামুটি একটু দেখে নিচ্ছি কী কী বাকি আছে কি না আছে, যাকে রেডি করে রেখেছি। মোটামুটি গাড়ির সেট আপটা জাস্ট নিচে গিয়ে ব্যাগটা একটু কাঞ্জিটা দিয়ে একটু বাঁধতে হবে। আর বাকি আমাদের গ্রুপে যারা যারা আছে প্রত্যেকেই বেরিয়ে গেছে, ওরা একটু আসছে লেট টাইমের দিক থেকে, যেমন সে আমাকে একটু ফোন করলো। মোটামুটি একটু রেডি হয়নি, মোটরব্লগ সেট আপ নিয়ে তারপর দেখা হচ্ছে তখন সবার সাথে। অবশ্য তো মোটামুটি 2:15। আমি কি খুলেছি? খুলবে না, আমি গিয়ে ওখানে একটু একবার টাইট করে নেবো, আসছি। হ্যাঁ, আমি পৌঁছে ওখানে ফোন করব, আসছি। কি হলো? ব্যাগ অসুবিধা হচ্ছে, ঠিক আছে আসছি। কিছু হয়েছে? কি হয়েছে? সাবধানে যাবো, সাবধানে ফিরবো, আসছি। মা আমাকে এইভাবে ভাই বলে বেরানোটাতেই প্রবলেম প্রচুর, এভাবে ভাই বলে বেরানোটাতেই প্রবলেম। তারা এখন টেনশন করে ঘুমাবে না। যাই হোক, মোটামুটি এখন 2:16। আমরা আমাদের সোদপুরের ফ্ল্যাট থেকে বেরিয়ে এখন আপাতত আমাদের মিট আপ পয়েন্ট রয়েছে ডানলপের জুডিও। আশা করি মনে হয় সবাই চলে এসছে। বেরোনোর সময় মা বাবার মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ এর আগে তো সেইভাবে অতটা বেশি মাত্রায় দূরে আমরা তো যাইনি কখনো গাড়ি নিয়ে, একটা স্বাভাবিক টেনশন হওয়াটা খুব। বললাম সাবধানে যাব, সাবধানে ফিরবো, ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লাম।
রাত্রিবেলা রাইড করতে বেরোনোটা একটা স্বপ্ন টাইপেরই ছিল। যারা যারা প্রথম বাইক বলো স্কুটি বলো নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরার প্ল্যান করে, কারণ দিনের বেলা তুলনায় রাত্রিবেলায় আমাদের শহর কলকাতা আর কলকাতার বাইরের সমস্ত জায়গাগুলো একটু অন্যরকমই দেখতে লাগে। মোটামুটি অনেকটাই মাত্রায় টাইম নিয়ে আমরা বেরিয়েছি। 3টের আগে বা 3টের পরে আমরা জার্নিটা স্টার্ট করব। এখন যাই একটু মোটামুটি জেরি মানে কৌশিক বলছিল ওর একটু বাঞ্জিটায় প্রবলেম হচ্ছে, আমি গিয়ে একটু সেট আপটা করতে হবে, আমারটা আমি আরেকবার দেখে নেব। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে আমরা রাইড করে যাব নিজেদের বাইক বা নিজেদের স্কুটিতে, গিয়ে দীঘায় পৌঁছাবো, তাই রাত্রি 2:30 নাগাদ বেরিয়ে। এটা ভাবলেই নিজেদের মনের মধ্যে কেমন একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এই রাত্রিবেলা বেরানোর আগে আমাদের গ্রুপে কারোর এখনও পর্যন্ত কোনো রকম ঘুম হয়নি। ভাবলাম আমরা ঘুমাবো 2 ঘন্টা 3 ঘন্টা, একটু ঘুমিয়ে নেবো বা ন্যাপ নেবো, ওই নর্মাল ঘুমাবো ভাবলাম, কিন্তু ওই কখন বেরাবো এটা ভেবেই আমাদের আর ঘুমটা আসেনি। বাকিরা চলে এসছে, একটু আগে ফোন এসেছিল, অন্বেষা ফোনটা পিক আপ করলো। ভাবলাম হয়তো ওরা লেট করে আসবে, কিন্তু ওরাই টাইমে চলে এসছে। মেনলি যা হয়, যার বাড়ি যত সামনে হয় সে তত বেশি লেট করে যায়। দীঘাতে এর আগে আমরা ট্রেনে বা বাসে করে অনেকবার গেছি, কিন্তু প্রথমবার রাতের ঘুম নষ্ট করে নিজেদের বাইকে করে রাইডের জন্য বেরিয়েছি। আমরা প্রায় চলে এসেছি ডানলপ ক্রসিং থেকে ডান দিকে। ব্রিজটা ক্রস করেই বা হাতে জুডিও, ওখানেই সবাই আমাদের দাঁড়িয়ে রয়েছে। জয় হনুমানজিকে। আর এই রাইডিংয়ের জন্য যে বিশাল মাত্রায় কনফিডেন্সের প্রয়োজন তা কিন্তু একদমই নয়, প্রয়োজন জাস্ট খালি একটা ছোট্ট হুজুকের। আর আমরা বাঙালিরা বরাবরই প্রথম থেকে হুজুক প্রিয়। এই যে এসে এখানে এখন দাঁত কেলানো শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রাজীব। একে নিয়ে যে কি করা হবে দীঘাতে গিয়ে। বাকিরা কোথায়? আমার বাঞ্জিটা একটু সেট আপ করতে হবে। 1 hour later. প্রতিবারের মতো এবারেও লেট, ফিরাই যাওয়ার সময়ও লেট। এরা দুজন প্রত্যেকবার লেট তো হবেই, প্রত্যেকবার তো লেট তো হবেই না? হ্যাঁ, তো লেট তো হবেই। কি প্রবলেম হয়েছে বাড়িতে? বাবা এখনো পারমিশন দেয়নি, বিনা পারমিশনে যাচ্ছে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। বিনা पारमिशने চলে যাচ্ছিস? এই না হলে মেয়ে শুভম তো ওখানে ঘোরার জায়গা নয়, সরকার ওখানে ঠিক আছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? এখন মোটামুটি 3:10 আর আমরা মোটামুটি 15 মিনিট পর আমরা স্টার্ট করব রাইডটা। তো এটা আমাদের ফুল সেট আপ। আমাদের ফার্স্ট সেট আপে শ্যাম থাকছে, হ্যালো, ও লিওকে নিয়ে 350। সেকেন্ডে যেই তুমি থাকছো না শুভম থাকছে। শুভমেরটা আমি পরে যাচ্ছি। এটা 4তে থাকবে যেই করেছে এক্সট্রিম 125, দেখে নাও, কালো দেখা যাচ্ছে না। হাটে থাকছে ইন্দ্র একাই সিঙ্গেলই যাচ্ছে আপাতত। যদি ব্যাগের ক্ষেত্রে এতগুলো ব্যাগ নিয়ে অসুবিধা হয় একটু জানি আগে থেকে, ঠিক আছে? আর এটা তো আমার, আমি যাচ্ছি একদম লাস্টে 5th-এ। আমার রক্স
আর শুভম ছিল হচ্ছে সেকেন্ডে। ওই শুভম আর জেরি একই সেট আপ, খালি রেড আর ব্ল্যাকের মধ্যে। 5 নম্বরে দেখতে পারো। মোটামুটি আমরা এবার গন্তব্যের উদ্দেশ্যে এবার বেরাবো, ঠিক আছে? হোপ ফর দ্য বেস্ট। নার্ভাস তো লাগছে, আমার ঘুমই হচ্ছে না বাড়িতে বসে। আমি ঘুমিয়ে দিয়েছি। এই যে চলে এসেছে। প্রেমে আনো Nimda. Hasta busa. Those just tell me. Moino Zuku. Luhakwe. আমরা মোটামুটি 2:45-এর দিকে মিট আপ পয়েন্টে চলে এসেছিলাম ডানলপের জুডিওর সামনে। এখানে শুভম আর কৌশিকের ব্যাক সেট আপটা একটু ঠিকঠাক করে দেওয়ার পর, একটু ইয়ার্কি ফাজলামো করার পর, এই 3:10-এর দিকে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম। চলো চলো, চলো আমাদের জার্নি বিগিন শুরু করলাম। জয় মা ভবতারিণী। কারোর কোনো জায়গায় কোনো রকম প্রবলেম হলে ডাইরেক্ট জানাবে, ঠিক আছে? কারোর কোনো রকম প্রবলেম হলে ডাইরেক্ট জানাবে, আর নিজেদের মধ্যে একটা ডিস্টেন্স মেনটেন করবে একটু বাদে। সময় এখন 3:16। আমরা দক্ষিণেশ্বর হয়ে হাইওয়েতে উঠবো। আমরা সোজা ডানকুনি দিকে যাবো না, বাদিকে খড়গপুরের রাস্তাটা ধরবো। জয় মা, রাইডটা যাতে সফলভাবে হয়। এখন রাস্তাঘাটে মোটামুটি লরির সংখ্যাটা একটু বেশি, একটু সেফলি চালাতে হবে। বাকি দুজন একটু আগে এগিয়ে গেছে। আমি রাইডটাতেই জাস্ট কনসেন্ট্রেট করছি, আমি বেশি কথা বলছি না, তোমরা রাইডটা এনজয় করো। সময়ের আয়নাতে, মনেরই বায়নাতে
তোমাদের যেটা বলা হয়ে ওঠেনি, আমাদের যে গ্রুপটা এখন এই মুহূর্তে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যান্ডেরই গ্রুপ। আমাদের ব্যান্ডের নাম হচ্ছে মিমোস নেক্সট অক্টেভ। মেইনলি হচ্ছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপে আর একটা আলাদা গ্রুপ আছে যেটা হচ্ছে আমাদের মিউজিক্যাল রাইডার্স লেখা। ওই প্রত্যেকে যখন প্রথম সবাই যখন বাইক কিনেছিল, এই কোনো জায়গায় ছোটোখাটো জায়গায় যাওয়ার পর আস্তে আস্তে সবার লাইসেন্স রেডি হলো। আমাদের মেনলি যাওয়ার ইচ্ছা ছিল সিকিমে, কিন্তু বাই ট্রেন, বাই রোড না, আমরা বাই ট্রেনেই যেতাম সিকিমে। কিন্তু কিছু কারণের জন্য ওই প্ল্যানটার ফুলফিল হয়ে উঠলো না, পরে নিশ্চয়ই হবে। দীঘা মন্দারমণি যখন ইচ্ছাই যাওয়া যায়। আমরা মেনলি এই রাইডটার জন্যই দীঘাটা আমরা চুজ করলাম। একটাই জাস্ট খালি খামতি, আমাদের এই মিউজিক্যাল গ্রুপের মধ্যে আমাদের জাস্ট খালি একটু আমাদের অস্ত্রটা নেই, গিটারটা, কারণ আমরা রাইডে গিটারটা ক্যারি করতে পারবো না। আর একজনই খালি আমাদের যাচ্ছে বাসে মুম্বাই, এবার ওর নিজেরও যেহেতু লাগেজ আছে, সেই কারণে ওর একা যাওয়ার কারণে গিটারটাও ক্যারি করাটা একটু প্রবলেমের। কোনো সময় ভুলে গেলে বেকার, দরকার নেই। এমনি গান বাজনা তো হয়, কোনো সময় আবার গান বাজনাও হবে ওখানে। এমনি গান বাজনা আমাদের খালি গলা সবাই করবো। আর কোথাও যদি গিটার পেয়ে যায় তাহলে তো কেল্লা ফতে। মেনলি আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট টোল প্লাজা ধুলাগড়ে। বাইকের ক্ষেত্রে একটাই সুবিধা, বাইকে কোনো রকম টোল ট্যাক্স লাগে না, বাইক বলো টোটো বলো। আমরা এখানে একটু 5-10 মিনিটের হল্ট নেব। চলো, প্রপারলি একটা আমাদের কমপ্লিট। আরে বাবা, বাম্পারটা খেয়াল করিনি। এই যে এখানে টয়লেটটা ইউজ করা যাবে, কিন্তু কফির জায়গাটা বন্ধ মেনলি। তো এখানে আমরা 5-10 মিনিটের মোটামুটি হল্ট নেব। হল্ট নিয়ে তারপর ডাইরেক্ট কোলাঘাট। বলো, কেন কোনো বক্তব্য তো থাকতে হবে? হঠাৎ করে যাচ্ছি, আমি নিজেকে দেখতে পাচ্ছি না, অন্ধকারে দেখাচ্ছি। অন্ধকার, ওর জন্য ক্যামেরাটা একটু নামানো লাগছে। ও লাইটটা এদিকে পড়ছে না, লাইটটা এদিকে পড়েছে। সকালে কি খাবে? দেখি লুচি ফুচি খাবো। তুমি লুচি কেন খেতে যাবে? তুমি যাচ্ছ মেদিনীপুরের দিকে, পেটাই পরোটা খাও। বাবা গু, বাবা গু, খুব গরম, খুব গরম। শুভমের মুখটা দেখছি। শুভম কি খাবে? গরম গরম লুচি। এক করে ব্যাগ থেকে স্টার্ট করো। ব্যাগ এগো সবার আগে। লাস্ট যে ছিল সে সবার আগে বেরো। আমাকে বেরোতে গেলে জেরিকে সরতে হবে, জেরিকে সরতে হবে। কৌশিক বেরাও, তারপরে ইন্দ্র বেরাও, তারপরে শুভঙ্গা, তারপরে আমি ট্রেনে বেরিয়ে। তুই এখনো রেডি হয়নি? না, ওটার জন্য না, আমি পরপর লাইনটা মেনটেন করাচ্ছি। যে আমি বেরোলে একই ব্যাপার হবে, আমি কারণ টানার জন্য বলছি, কারণ এখান থেকে কোলাঘাট যেতে 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। মজা আসছে? নন্দকুমারের পর দীঘা ঢোকার আগে এখন আপাতত 35 পাচ্ছি, 35 পাচ্ছি আপাতত। শ্যাম আসছে, আর শ্যাম তো বললে এগাতে, আমি এগাই। জেরি এগাও, আমার এগাই এগাও, ইন্দ্র এগাও, শুভম এগাও, শ্যাম ধরে নেবে। ওর আগে যাও ইন্দ্র। আমরা বেরোলাম। জেরিকে বলে একটু আস্তে যেতে। আস্তে আস্তে, দেরি আস্তে। আমার কথা শোনা যাচ্ছে? দেরি কম, দেরি আস্তে চালা, দেরি আস্তে চালা। টানতে বলো জেরিকে।
এখন 4:04 বাজে, মোটামুটি আর 1 ঘন্টা ওই 52 মিনিট মতো লাগবে কোলাঘাট। এবার রাস্তা ফাঁকা থাকলে আমরা 40-45 মিনিটে পৌঁছে যাবো। একটু ব্রিজের ওখানে একটু দাঁড়াবো, নামবো না আর কেউ, তখন আর গাড়ি থেকে আর নামবো না, ডাইরেক্টলি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বেরিয়ে যাবো। বেশিক্ষণ হোল্ড করলে অসুবিধা। আমরা চাইছি মেনলি 6টার আগে যাতে নন্দকুমারটা ঢুকে যাই, কারণ লরিগুলো হচ্ছে ঠিকঠাকভাবে চালারও মেন ভয় লাগে বাবা আমাদের সরকারি বাসগুলো, ওরা যেইভাবে চালায়। আর আমাদের রাইডের মাঝে একখানা ভালো মতো আমরা সানরাইজ দেখতে পাবো। আহ কি ওয়েদার! এটা হওয়ার তো কথা নয়। আমার ফোন স্ট্যান্ডটা আমি একান দিয়ে বন্ধ করছি, আবার খুলে যাচ্ছি, একান দিয়ে বন্ধ করছি, আবার খুলে যাচ্ছি। তো এখন আমরা মোটামুটি কোলাঘাট ব্রিজে দাঁড়াচ্ছি, একটু মেনলি শ্যামের মাউন্টটা দেখো পুরো সিটের ক্ষেত্রে প্রবলেম, বারবার নড়ছে। এত ফোন মেনলি ইউজ করবে, রাস্তা থেকে গেলে পুরোপুরি দেখে এটা কোনোভাবে করা যায় কিনা। হ্যাঁ মোটামুটি কোলাঘাট 52 মিনিট দেখাচ্ছি না, আমরা 8 ঘন্টার মধ্যে কোলাঘাট, এখান থেকে 5-10 মিনিট লাগবে। রাস্তা এত অন্ধকার, এত প্রবলেম হচ্ছে না, পুরো অন্ধকার যেন যায়। আর তারপরে আমার ভাইজারটা পুরো মনে হচ্ছে না একটু বুঝতে হবে, ভাইজার লাগিয়ে চালাচ্ছি, আমার তো নাইট ভিশন। আমি তো ভাইজার খুলে জলবায় আমার। আপাতত আমাদের রাইডটা খুব ভালোই হচ্ছে, সবাই একটা মিনিমাম স্পিড লিমিট মেনটেন করে চালাচ্ছে এবং সবাই খুব ওয়াইডলি চালাচ্ছে, এটাই খুব ভালো লাগছে। রাত্রিবেলা যথেষ্ট লরির চাপ, এবং লরির ড্রাইভাররা তো খুবই বাজেভাবে চালায়, বাঁ দিক ডান দিক ওরা ইন্ডিকেটার ছাড়াই চলে আসে, যেটার ক্ষেত্রে একটু প্রবলেম হলেও সবাই যেহেতু অনেক দিনের রাইডার, তো সে अच्छा এক্ষেত্রে খুব একটা প্রবলেম হচ্ছে না। সবাই মোটামুটি একটা স্পিড লিমিট মেনটেন করে আমরা যথেষ্ট তাড়াতাড়ির মধ্যে চলে যাই। মেন প্রবলেমটা হচ্ছে জানি না, এই মাউন্টটা তো খুব ভালো মাউন্ট, কিন্তু এই শ্যামের এই মাউন্টটা পুরো মানে এতটা মাত্রায় প্রবলেম করছে। গাড়ি চালাচ্ছি এখানে ফোন হোল্ডার ইউজ করছে না, মেন হাওয়ার প্রেশারের জন্য। প্রেশারে না, একটুই পাটকাচ্ছে না ঠিক করে। এই আমরা মোটামুটি 5 মিনিট দাঁড়াচ্ছি, 5 মিনিট দাঁড়িয়ে কোলাঘাট ফিরে আসছি। আমার 4 দাগ, 4 তোমরা কি লুচি ফুচি খাবে না কফি খাবে? কফি এখানেই খেয়ে নাও। আবার এই যে কফি, না না না, এই যে হাইওয়ে,
আর এইদিকে আমাদের সূর্য উঠছে। জান্নাত জান্নাত। সবাই কি টায়ার্ড নাকি নাকি এনার্জি আছে? আমাদের এনার্জি নেই, আমাদের ঘুম পাচ্ছে। আমার ঘুম পাচ্ছে, আমি বাড়ি যাবো। বাড়ি যাবো, চলো চলো চলে। না মেনলি বুঝতে পেরেছি, মেনলি প্রবলেমটা হচ্ছে ম্যাম আমাদের একজন হচ্ছে কুকড়াহাটি থেকে ডাইরেক্ট হলদিয়ার ওখানে আসছে নন্দকুমারে, একখানাই আমাদের সিট ফাঁকা আছে, সে ওখান থেকে আসছে, আমার হেলমেটও ক্যারি করা আছে, এখান থেকে একটুখানি নন্দকুমার নিয়ে যাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে দুজনকে তো ওইভাবে ক্যারি করা যাবে না। আচ্ছা আপনি রাইডার আছেন না? হ্যাঁ আমি শান্তন, আমি তো ক্লিপ নিচ্ছি, ও আমাদের ক্লিপ তো ডাইরেক্ট নিচ্ছে, ও তো আমাদের ক্লিপ ডাইরেক্ট নিচ্ছে। তুমি শান্ত হও না, আমি তোমায় বলছি। আমাদের ভাড়া খাটতে বলছে, বলছে দীঘা ছেড়ে দিতে। তুমি শান্ত হও, আমি তুমি বসো না, আমি তো ভিডিওতে কথা বলছি, আমাকে তো প্রুফ রাখতে হবে। চলো মেনলি যে জিনিসটা ঘটেছিল সেটি হচ্ছে যে মহিলাটিকে ভিডিওতে দেখানো হলো, উনি একদম প্রথমের দিকে একবার এসে আমাদের জিজ্ঞেস করলেন শেরি পাঞ্জাবটা কোন দিকে। আমরা বলে দিই আরেকটু এগিয়ে গিয়ে উল্টো পারে আপনি পেয়ে যাবেন। তারপর আমরা যখন বেরোতে যাব তখন আমাদের গ্রুপের দুজনকে জিজ্ঞেস করেন আপনারা কোথায় যাচ্ছেন, আর তারাও কোনো কিছু না ভেবে তাকে বলে ফেলে যে আমরা দীঘাতে যাচ্ছি। তখন উনি ডেসপারেটলি রিকোয়েস্ট করতে থাকেন যে আমাকে একটু দীঘাতে ছেড়ে দিতে পারবেন, আমাকে আর আমার ছেলেকে, আমার হাজব্যান্ডের সাথে আমার ঝামেলা হয়েছে, আমি বেরিয়ে এসেছি। এবার আমি যথারীতি ওনাকে গিয়ে বলি যে আমরা ছাড়তে পারবো না, কারণ নন্দকুমার থেকে আমাদের একজন উঠবে, আর দ্বিতীয় কথা হচ্ছে অচেনা এইভাবে তো আমরা নিয়ে যেতে পারবো না। পরে উনি যখন বুঝতে পারেন যে আমার ক্যামেরাতে সমস্ত কিছু রেকর্ড হচ্ছে তখন উনি নিজের মুখটা লুকান। তার আগে আমাদের সাথে নর্মালভাবেই কথা বলছিলেন, তার জাস্ট খালি কিছু সেকেন্ড পরেই উনি আমার সামনে এসে বলেন আপনি ভিডিওটা এক্ষুনি ডিলিট করুন, আমার বাড়িতে প্রবলেম হবে, আমি বাড়িতে না জানিয়ে এসেছি। তাহলে আপনারা নিজেরাই ভাবুন কত রকম কথা উনি বলছেন। একবার বললেন বাড়িতে হাজব্যান্ডের সাথে ঝামেলা করে উনি বেরিয়ে পড়েছেন, তারপর আবার বলছেন বাড়িতে না জানিয়ে এসেছেন, প্লাস ওনাকে দীঘা ছেড়ে দিতে হবে। বাড়িতে ঝামেলা হলে কেউ তো দীঘায় ঘুরতে চায় না। তখন আমরা ডিসিশন নিয়ে আমরা কাউকে নিয়ে যাব না। ফার্স্ট কথা, ওনার জায়গায় যদি কোনো রকম ছেড়েও হতো আমরা কাউকে ওখানে কোনো জায়গায় নিয়ে যেতাম না, কারণ এখনকার দিনকাল ভালো না, কী থেকে কি হয়ে যায়, সেই কারণে আমরা কোনো রকম রিস্ক নিতে চাইনি। আমরা আমাদের এই সেকেন্ড টোল ক্রস করছি। তার জাস্ট খালি কিছুক্ষণ পরে আমরা যখন বেরোতে যাচ্ছি উনি নিজের মতো করে ভিডিও করছেন, আমাদের নিয়ে কোনো রকম কোনো কিছু হয়তো বলছেন, প্রত্যেকটা বাইকের ভিডিও নিচ্ছেন, নাম্বার প্লেটের ছবি তুলছেন। সেই কারণেই আমি জাস্ট খালি ওনাকে দেখিয়ে এই ভিডিও প্রুফটা রাখলাম, কারণ উনি আমাদের সাথে প্রথম কথা বলতে এসেছিলেন। জীবনে কিছু পাই না পাই, এই পেছনে যে ট্রাকটা গেল এরকম একটা ট্রাক যদি পাওয়া যেত না, গাড়ি বের করতাম, পেট্রোল ভরতাম আর বেরোতাম। নন্দকুমার থেকে বেরোচ্ছি, এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানকার রাস্তাটা টু ওয়ে তো ওই কারণে একটু কথাবার্তা বলে নিলাম সবার সাথে, একটু স্পিডটা আমরা কন্ট্রোল করে চালাবো।
এটা আমাদের রাইডের থার্ড টোল। চেক ইন চলছে। সামনে এগিয়ে দাঁড়াও, সামনে এগিয়ে দাঁড়াও, পেছনে গাড়ি আছে। এই যে স্যার, আরে এতজন হচ্ছে কেউ লাইসেন্স ছাড়া আসবে মনে হয়? একটা বাইকের জন্য পুরো গ্রুপ সাফার করবে। কতবার গাড়ি ছেড়ে দাও। হয়ে গেছে। চলো এগাও এগাও এগাও, ইন্দ্র এগাও, ইন্দ্র এগাও, জ্যাম হচ্ছে। আমি তাহলে হেঁটে যাচ্ছি আপাতত। হ্যাঁ ইন্দ্র চলে আসো, তোমাকে বলেছে যেতে। আমার তো মেসেজ এখনো আসেনি, আমার চেক করে নিয়েছি, আমার যদিও 3খানা কেস পেন্ডিং। যাই হোক, ওইসব না, লাইসেন্স আছে কিনা, ইন্স্যুরেন্স আছে কিনা, এগুলো চেক করবে। হ্যাঁ আস্তে আস্তে বাদিক ধরে চালাও, বাদিক ধরে চালাও, প্রবলেম নেই। এই নর্মাল একটা চেক ইন ছিল। তোমরা এখানে যারা যারা আসবে মোটামুটি তোমাদের লাইসেন্স, ইন্স্যুরেন্স আর পলিউশন এগুলো একটু ঠিকঠাক করে নিয়ে আসবে, না হলে কিন্তু এখানে ধরলে 1000-1500 টাকা বা 2000 টাকা মতো ফাইন নিয়ে নেবে। ডকুমেন্টস ওকে থাকলে কোনো প্রবলেম নেই, আর কোনো রকম আর্গুমেন্টে জড়ালে প্রবলেম। এরপর আমি আমার গাড়ি ফিউল আপ করে নিয়ে ডিরেক্ট আমরা চাউলখোলার দিকে এগিয়ে গেলাম, মেরিন ড্রাইভের রাস্তা ধরে দীঘা পৌঁছানোর জন্য। আমরা আগে এগিয়ে এসেছি অনেকটা। আমার চাউলখোলা থেকে বাদিক যাওয়ার কথা ছিল। চলো হ্যাঁ ডান দিক, ডান দিক, হ্যাঁ ডান দিক, ডান দিক। শ্যাম কোথায় গেল? ও হ্যাঁ আছে আছে, ডান দিক মারো। দেখেছি দেখেছি দেখেছি, গাড়ি আসছে, গাড়ি আসছে, বাস আসছে দেখে। আমার তো বললাম তো এই গলিটাই হবে। হ্যাঁ 10 করে সবাই দিয়ে দাও। 10 করে দিচ্ছে। দাঁড়াও দেখছি, খুচরো থাকলে দিতে পারবো। 50 টাকা দাদা দিবে, একটা 50 টাকা দিলে হয়ে যাবে। আমার 40 টাকা দাও। 40 টাকা কিনবা, দুটো 20 টাকা দাও। দাম কত? 20 টাকা হবে না? আছে
আরে হলো তো, 5টা বাইকে নিচ্ছ সবাই, ছেড়ে দাও একটা। চলো চলো চলো, এগাও 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 এগাও, শ্যাম এগাও, শ্যাম এগাও। বলে বাবা আর পয়সা। এতক্ষণ ধরে এই রাস্তাটার জন্য এতক্ষণ ধরে অফরোডিং করতে করতে আসতে হলো। চলো চলো, ফোনটা বের করতে হতো আমাকে। ওফ, ওফ, ফাইনালি এই রাস্তাটার জন্য জাস্ট ভিউটা দেখো কি লাগছে। দুবার তিনবার করে এইভাবে দেওয়া যায় না। এখন যদি এখানে যেতে যেতে ধরো যদি 10 জায়গায় ধর, আমাকে 10 জায়গায় দিতে হবে টাকা। এই সারা বছর আপনাদেরকে চাওয়া হয় না, এই চৈত্র মাসটাই চাওয়া হয়। চৈত্র মাসটা একবারে আপনি একবারে আপনি তো আমি বলছি না, আমি বলছি না। এবারে প্রত্যেকটা গ্রামে হচ্ছে শিবালয় মন্দির আছে, গাড়ি সাইড করুন। আমরা ভক্ত হয়ে আপনারা দু জায়গায় অলরেডি দিয়ে দিয়েছি, দু জায়গায় দিয়ে দিয়েছি, আমরাও সারা রাত্রি দু জায়গায় দিয়ে দিয়েছি। আরে শুনুন কথাটা, দু জায়গায় অলরেডি দেওয়া হয়ে গেছে, আর কত দেবো বলুন? এর আগে আপনারা ধরবেন, তার আগে আরো কয়েকজন ধরবেন। নেই দাদা, বেরো বেরো বেরো। না না, কোথায় যাবেন কিভাবে যাবেন বলছেন কেন? मैं आ जाऊं क्या अपनी पर? কোথায় যাবেন কিভাবে যাবেন মানে? না, সেটা আপনি নর্মাল ভাবে বলুন। আপনি কিভাবে যাবেন কোথায় যাবেন বলার মানেটা কি? আমরা এখানে দাদা টাকা দিয়ে জিএসটি দিয়ে থাকতে আসি, আমরা জিএসটি দিয়ে থাকতে আসি। কথার ধরনটা পাল্টান, কথার ধরনটা পাল্টান। এখন একটা ম্যাডাম এসে বলেন সে আমরা পুলিশকে বলবো, ঠিক আছে পুলিশকে ফোন করবো। আপনারা বলেননি, এখনই একজন ম্যাডাম বললেন ঠিক আছে, কিন্তু আমাদের পুলিশের রোল আছে যে আপনারা জন্ম নিয়ে করতে পারবেন না। আমরা আপনাদের সাথে এরকম ব্যবহার করিনি যে আপনারা বলছেন এই পুলিশকে কল করুন। দু জায়গায় দিয়েছি,
আর আমাদের কাছে নেই এই পেট মুহূর্তে। ভরলে একটা বলছি দিদিভাই, আপনি একটা কথা বলছি, আপনাদের কাছে বরাবর চাইছি না, বিশাল কিছু চাইছি না, বুঝতে 10 টাকা পেরেছি, চাইছি, বুঝতে বিশাল কিছু পেরেছি। চাইছি না। না দিলে কিন্তু না ভাবলে আমরা নিশ্চয়ই দিয়ে দিতাম। 10 টাকার জন্য আমরা এরকম আমাদের করবো? কাছে আমি যা আছে আমি 20 টাকা আছে 20 টাকা দিয়ে দিচ্ছি, ছেড়ে দাও। খুচরো থাকে, আপনারাই বলুন না, একটু পর পর যদি ধরা হয় কত ধরো, আর পারবো না, আবার সামনে গেলে সামনে আবার ধরবে, যেতে দেবে না। ব্যাস 20 টাকা এটা সবার জন্য বললাম। আমরা বাবার মতো আমরা কোনো আরে দাদা, বাবার ভক্ত আমরাও, দেখুন আমিও হিন্দু, আমিও হিন্দু। ধরো তো। এইটা ধরো। মানে জোর জুলুম পুরোপুরি, বলে যেতে দেবো না, যেতে দেবো না। দু তিনবার এইভাবে টাকা দেওয়ার পর আমরা ঠিক করলাম এরপর সামনে কেউ ধরলে আর আমরা কোনো জায়গায় দাঁড়াবো না। কিছুটা যাওয়ার পর সি বিচে নামার মতো একখানা রাস্তা খুঁজে পাওয়ায় আমরা ওদিকটা এগিয়ে যাই, কিন্তু অন্বেষায় প্রচুর মাত্রায় ডিহাইড্রেশনের জন্য শরীর খারাপ হতে লাগে, তাই আমরা চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি হোটেলে পৌঁছানো যায়। তারপর পিছিয়ে আমাদের বাইকগুলো নামিয়ে কিছু ফটোস আর ভিডিওস নেওয়ার ইচ্ছা থাকলেও ওইদিকে অন্বেষার সাথে সাথে আমাদের গ্রুপের আরও কিছু মেম্বারদের শরীর যথেষ্ট মাত্রায় খারাপ হতে থাকে গরমের জন্য। সেই কারণে আমরা ডাইরেক্ট হোটেলে আগে পৌঁছাবো সেই কথাটা ভাবলাম, তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। হোটেলের উদ্দেশ্যে যখন আমরা বেরোই তখন রাস্তায় আরও একবার আমাদের ধরার চেষ্টা করে, কিন্তু সেই সময় আমরা দাঁড়াবো না আগে থেকে ভেবে নিয়েছিলাম, তাই আমরা ওখানে না দাঁড়িয়ে বেরিয়ে যাই। কারণ যদি আমরা ওখানে দাঁড়িয়ে যেতাম আরও আর্গুমেন্টে জড়াতে হতো, তখন আবার আমাদের কাছ থেকে টাকা দিতে হতো। अपनी आंखें खोल और गौर से देख तू कहां और किसके सामने खड़ा है। यहाँ बात सिर्फ एक बार समझाई जाती है। এখন ওই দীঘার মন্দিরের গেটের নির্মাণের জন্য বাইপাসের রাস্তা দিয়ে ঢুকতে হচ্ছে। ক্রসিংয়ে আটকালাম একটু আগে। এটা না, পেছনে পেছনেই পেছনেই নামো। এটা জিজ্ঞেস করো, ইয়ে এইটা না, এটা না, ওই দিক থেকে জিজ্ঞেস করো বাইকগুলো পার্কিং এর এন্ট্রান্সটা কোনটা।
ওইটাকে রাজীবকে কি জিজ্ঞেস করতে বলো। হোটেলের পার্কিং বাইরে, এর থেকে বাজে এক্সপিরিয়েন্স বললো সিসিটিভি আছে দুটো। বললো যে কি যে হোটেল থেকে পার্কিং লট আছে, পার্কিং লট কোনটা এইটা? আর যদি বাস মেরে দিয়ে চলে যাবে হোটেল ক্লেম দেবে না, বাই এনি চান্স বাস যদি মেরে চলে যায় গাড়ি, তাহলে হোটেল দেবে তো? হবে না, না হয়ে গেলে কি দেবে তো? ব্যাস, তোমার কথা রেকর্ড হয়ে গেছে। গ্যারেন্টি চাই না, উনি তো বললেন বাই এনি চান্স বাস ফাস মেরে চলে গেলে হোটেল ক্লেম দেবে, উনি তো বললেন, ভিডিওতে রেকর্ড আছে। বললে হবে? ভিডিওতে রেকর্ড করলাম তো। তুই যে বললি পার্কিং লট আছে শেড দেওয়া, আমি তো কথাই বললাম, সবার সামনে তো বললাম, বলছে আর পার্কিং ব্যবস্থা আছে। ফোন করলাম বোগাস টাইপের হোটেল পার্ক প্রায়। আমরা ঢুকছি আর পার্কিং নাকি বাইরে, বাইরে আমাদের বাইকগুলো সব করে। আমাদের দুটো সিসিটিভি আছে। হোটেল যখন বুকিং করা হয়েছিল তখন আমি আর রাজীব মিলেই হোটেলের সাথে কথা বলি, একজন হোটেলের কর্মীর সাথেই। তখন আমাদের স্পষ্ট বলা হয়েছিল পার্কিংটা আমাদের হোটেলের ভিতরেই থাকবে, যেটা অন্যান্য হোটেলের মতো থাকে। কিন্তু আমরা যাওয়ার পর দেখি হোটেলের পার্কিংটা পুরোপুরি বাইরে, যেটা আমাদের রিস্কের মতোই মনে হয়েছিল। যেহেতু প্রচুর মাত্রা আমরা টায়ার্ড ছিলাম, সেই কারণে আমরা ওই হোটেলেই স্টে করার সিদ্ধান্ত নিই। ফর্মালিটিসগুলো মিটিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেক ইন করা যায় ওই ব্যবস্থায় ছিলাম। ক্লান্ত শরীর আপাতত ক্লান্ত, একটু পরে এনার্জি খেলে শরীর ঠিক হয়ে যাবে। ক্লান্তি আছে, মুখটা বন্ধ রাখো, আমার কোনো ক্লান্তি নেই। ক্লান্তি আছে, গেম খেলি। Yes. আপনার টুথপেস্টে কি নুন আছে? ব্যাপারটা ঠিক কাইন্ড অফ ও ক্লান্ত সারি বাড়ি হাওয়া ছেড়ে ক্লান্ত। না না, আমি পুরি চলে যাবো এখন। তুই এখন পুরী যাবি? চলো। আমার খিদে পেয়েছে। করে ফেলেছি। তো ব্যস্ত, আমরা বাইরে ঘুরে আসলাম, মুম্বাইকে নিয়ে আসলাম, বলো নান করতে। টেস্টটা কি বাজে এসছে। এখনো ফাইনালি পৌঁছে গেছে বাসে করে। 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে এসছে, টোটো ভাড়া। বিশাল বড় লোক। এই ফেসটা দেখিয়ে দিই, এর ফেসটা দেখান স্যার। 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে এসছেন, প্লাস তার আগে 500 টাকা বাস ভাড়া। এই চলে এসেছি। সোনু নিগম চলে এসছে। সোনু নিগম ফ্রম মিশো। ওই শানুর গানটা করতে হয়, বুঝলি তো? ওই যে বুম্বাকে দেখে এই গানটা করতে হয়, দেখো মুঝে সে কদম তক। আমরা দেবো থুতু। আরে চিন্তা করো না, দুদিন থাকো, তারপর তুমি তোমার কলেজে ফিরে আসবে। এতক্ষণ শুভম দার সাথে বাইরে কি করছিল? সবকিছু বলতে হবে তোমাকে। হ্যাঁ, ওই রিসেপশনের দিনকে যেটা করছিল ওটাই। কি করছিল রিসেপশনের দিন? ওটা জিজ্ঞেস করো শ্যামকে আর রাজীবকে। রাজীবকে জিজ্ঞেস করো, রাজীবকে। বাড়া রাজীব, তোমার কমে গেছে, আমার বেড়ে রাজীব কি করছিল ওরা রিসেপশনে? রাজীবের ইন্টারভিউটা নাও। তারপর কি কি পারপাসে? ওই যে ওরা কি করছিল রিসেপশনে? এই মাথা খারাপ হয়ে গেছে তোর? তুই বল দেখি। খুব ভালো এলাবোরেট করতে পারি। না, আমি হেসে দেবো, আমি বলতে পারবো। হেসে বল। কোনদিন এবার হাত ব্যথা হয়ে যাবে। না তুই বল। একটা বিশেষ কার্যক্রম হয়েছিল কবে? তোমাদের রিসেপশনের দিন, ডেটটা ভুলে গেছি যদিও। 26শে 26শে জানুয়ারি। 11টা নাগাদ চেক ইন পাওয়ার কথা ছিল। আমাদের প্রথম থেকে বলে যাচ্ছে একখানা স্যার রুম রেডি হয়ে গেছে, আপনারা একখানা যান। আমাদের টোটাল 4টে রুম বুকিং ছিল। আমরা তাফা বললাম আমরা 4খানা রুম একসাথেই নেব। প্রায় আমাদের 11:40 অবধি ওয়েট করতে হয়, যেহেতু বসে থাকতে হবে। আমরা নিজেদের মধ্যে ইয়ার্কি ফাজলামো করছিলাম, করতে করতে মোটামুটি সময় পেরিয়ে যাওয়ার পর লাস্টে 11:40 দিকে আমরা 4খানা রুমের চাবি পাই। চাবি পাবো, ভালো লাগছে না। এতক্ষণ ধরে ওয়েট করছি। গৌরাঙ্গ
এরপর আমরা প্রত্যেকে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, যেহেতু অনেকটা মাত্রায় গাড়ি চালিয়ে আমরা এসেছি সারা রাত ধরে। তারপর দীঘায় পৌঁছে আমরা কী কী করলাম, কী কী খেলাম, কোথায় কোথায় গেলাম, সেটা আমরা পরবর্তী ব্লগে তোমাদের আপডেট দিচ্ছি। ততক্ষণের জন্য প্রত্যেককে টাটা।